নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গত 6 মাসে প্রতিটি অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নবীন আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। যাকে অনুসরণ করা দরকার তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে, সে কোনো বিপদগামী হবে না। এ সময় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত ধরার সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা, আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে গত 6 মাসে প্রতিটি অপরাধের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সবাই যদি শান্তির পথে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে, তবে দেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা। ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে